একজন ব্যক্তি ভগবান দর্শনের জন্য উন্মাদ হয়ে গেলেন। আমি ভগবানকে দেখবই, ভগবান আছে, ভগবান দেখবই। তিনি খুঁজতে লাগলেন। কতজনকে জিজ্ঞাসা করলেন ভগবান কোথায় গেলে পাওয়া যাবে, কেউ বলতে পারলেন না। তিনি মন্দির মন্দির ঘুরতে লাগলেন, এক মন্দির থেকে আরেক মন্দির। তারপর মন্দির ঘোরা শেষ হয়ে গেল। তারপরে তিনি গির্জা থেকে তিনি মসজিদে গেলেন, বিভিন্ন জায়গায় ঘুরলেন, মন্দির, মসজিদ, গির্জা ঘুরে কোথাও ভগবান না পেয়ে তিনি নিরাশ হয়ে একটি জঙ্গলের পথ দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একজন সাধু ব্যক্তির দেখা। সাধু ব্যক্তিটি সেই রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে পায়ে জড়িয়ে ধরে বলল, প্রভু, আমি 3 বছর থেকে ভগবান খুঁজে বেড়াচ্ছি, আমি ভগবান পাচ্ছি না, আপনি আমাকে ভগবান দর্শন করান। ভগবান দর্শন? আমি এতদিন থেকে জঙ্গলে এইখানে সাধনা করছি, ভগবান পাচ্ছি না। তবে হ্যাঁ, চেষ্টা করলে পাবে না কেন, পাওয়া যাবে। তবে যে দেখবে, তোমাকে একটা কথা বলি, খুব কঠিন জিনিস ভগবান দর্শন। তবে তুমি পেতে পারো যে লোকটির উপরেই মাথাটা থাকবে না, নিচের অংশ আছে, তার মধ্যেই তুমি ভগবান পাবে। যে এরকম লোক আছে, যে লোক নেই, এরকম ভগবান আছে, খুঁজলে পাবে। তাই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। তখন লোকটি আরও ওরকম লোক খোঁজা শুরু করলেন না, কোথাও পেলেন না। তারপর একদিন তিনি নিজের বাড়িতে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় তিনি ঠাকুরকে যখনই ভক্তি করতে যাবেন, মাথাটা নিচু করলেন, দেখলেন তার নিজের মাথাটা নিচু হয়ে গেছে। তখন তিনি বুঝে গেলেন, হ্যাঁ, যে মাথা নিচু করে চলবে, যে নিজের উপরে বিশ্বাস রাখবে, নিজের কথার উপরে বিশ্বাস রাখবে, কাউকে কোনোভাবে অপমান করবে না, সব সময় মাথাটা নিচু থাকবে, নিচু গলায় কথা বলবে, সেই তো ভগবান। তখন তিনি বুঝে গেলেন তার নিজের মধ্যেই ভগবান আছে। ঘুরে ঘুরে সর্বতীর্থসার, তাই মা তোমার কাছে এসেছি আবার, আমি আমার নিজের মধ্যেই ভগবান দর্শন পেলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।